চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্রকাশক আদিত্য অন্তর। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, এই তো বেশ ভালো আছি। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই যে এবারের 21-এর বইমেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশ কি কি বই এনেছে? এই বছর ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে সর্বমোট বই আসবে 52টি বই, 17টি বিষয়ের উপরে। আমরা আসলে বিষয়ভিত্তিক কাজ করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি। গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক, গবেষণা, বিজ্ঞান, এসব মিলে আমাদের 52টা বই আসবে। এবং স্টল সম্পর্কে এবার জানতে চাই, স্টল কোথায় কোথায় দেওয়া হচ্ছে, স্টল নাম্বার কত, বা আসলে যারা পাঠক রয়েছেন তারা গিয়ে কিভাবে খুঁজতে পারবেন? আসলে মেলার পরিবেশ অনেক সুন্দর, আর স্টলের আসলে প্রত্যেকটা স্টলের আলাদা নাম্বারিং করা আছে। আমাদের যেমন হচ্ছে পেভিলিয়ন 19, তো নাম্বার ধরে ধরে যদি পাঠকরা খুঁজে বের করতে চান তাদের জন্য খুবই সহজে বের করা সম্ভব প্রত্যেকটা প্রতিষ্ঠানই। তার বাইরেও হচ্ছে একটা ম্যাপ করা আছে, ওই ম্যাপ দেখেও যদি কেউ স্টল খুঁজে বের করতে চান তাদের জন্য ওইটা সম্ভব। তারপরে একটু সমস্যা তো হবেই, কারণ অনেক প্রকাশক, দিনে দিনে প্রকাশকের সংখ্যা বাড়ছে, কিন্তু আসলে মেলার জায়গা তো ওইভাবে বাড়ছে না। একটা পরিসরেই মেলা সবসময় হয়ে আসছে। অন্যান্য বছরের মতো এই বছরও হচ্ছে যেভাবে ডায়াগ্রাম তৈরি করা হয়েছে তাতে হচ্ছে আমরা মনে করি আরেকটু সুন্দর করা সম্ভব ছিল। কর্তৃপক্ষ যদি এই বিষয়ের দিকে নজর দেন তাহলে আগামীতে হয়তো আরও সুন্দর মেলা করা সম্ভব হবে এবং আরেকটু পরিপাটি করাও সম্ভব হতে পারে। আচ্ছা, এবারে পরিবেশটা যদি একটু আরেকটু বিশ্লেষণ করে আমাদেরকে বলেন যে যে বিষয়টির কথা আপনি বলছিলেন যে কি আসলে পরিবর্তন করা যেতে পারে, বা পরিবেশের দিক দিয়ে পাঠকরা যেন আরও ইজিলি একটু বইটাকে ভালোভাবে অবজার্ভ করতে পারে। বই কেনার ক্ষেত্রে দেখা যায় পাঠকদের হয় যেটা, আমি একটু বইটি দেখছি, একটু ঘুরছি, একটু ফিরছি, একটু বিশ্রামের বিষয় সব মিলিয়ে আসলে পরিবেশটা এবার কেমন এবং কি কি প্রত্যাশা আছে আপনাদের? সেক্ষেত্রে হচ্ছে পাঠকদের জন্য বা দর্শনার্থী যারা হচ্ছে মেলায় ঘুরতে যান বা বই দেখতে যান, বই কিনতে যান, ওনাদের জন্য বিশ্রামের জায়গার অভাব আমার কাছে মনে হয়েছে। পাশাপাশি হচ্ছে আমরা গত বেশ কয়েক বছর থেকে আমরা বলে আসছি বইকে তো আসলে গুরুত্ব দেওয়া উচিত, যেহেতু হচ্ছে এই মেলা শুধু হচ্ছে আমাদের বই বিক্রি এবং বই কেনার মেলা না, বাঙালির সংস্কৃতির অংশ হিসাবে এই মেলাটাকে আমরা দেখি। এবং এই একটা মেলার জন্য হচ্ছে সারা বছরই হচ্ছে যারা সংস্কৃতি মনা এবং বই প্রেমী যারা আমরা প্রকাশক যারা আছি এবং হচ্ছে যারা লেখক আছেন, পাঠক, সবাই কিন্তু হচ্ছে এই ফেব্রুয়ারির অপেক্ষায় থাকেন। যেহেতু হচ্ছে এত প্রত্যাশা এবং এই অপেক্ষা, সেই হিসাবে যারা মেলাতে অংশগ্রহণ করেন বা মেলাতে পাঠক হিসাবে যারা যান, দর্শনার্থী যারা যান, তাদের জন্য হচ্ছে একটা সুন্দর পরিবেশ আমরা সবসময় দেওয়ার জন্য বলে আসছি। সেক্ষেত্রে যেটা করা যেতে পারে, ইট বিছানো যেতে পারে, কারণ হচ্ছে ধুলাবালির কারণে হচ্ছে অনেকেরই সমস্যা হয় এবং অনেক বয়স্ক পাঠক যারা আছেন তারা আসলে মেলায় অ্যাভয়েড করেন কেন, ধুলাবালুর কারণে। এমনি যে হচ্ছে পানি দেওয়া হয়, পানি দিলেই কিন্তু আসলে সমস্যার সমাধান হচ্ছে না। বেশি পানি দিলে হচ্ছে কাদা হয়ে যাচ্ছে, আবার কম দিলে ধুলাবালু হচ্ছে। তো আমার মনে হয় যে হচ্ছে ইট বিছানো হলে আরো জিনিসটা সুন্দর হবে আর কি, পরিবেশটা আসলে আরেকটু পরিপাটি হবে, পাঠকদের জন্য একটা সুবিধা হবে, প্লাস লেখকদের জন্য, যেহেতু লেখকরা অনেক সময় দেন সেখানে, তাদের জন্য একটা সুইটেবল প্লেস তৈরি হবে। আচ্ছা, এবারের বইমেলা যেটি মেইন থিম ছিল সেটা হচ্ছে গণ অভ্যুত্থানকে নিয়ে। সো তরুণদের জন্য আসলে কি কি ধরনের বই এবার এসেছে? আসলে আমরা 2003 সাল থেকে হচ্ছে ইত্যাদি গ্রন্থ প্রকাশের যাত্রা শুরু। আমরা শুরু থেকেই হচ্ছে তরুণদেরকে প্রাধান্য দিয়ে আমরা বই করে আসছি। প্রতি বছরই হচ্ছে আমাদের লেখক তালিকায় একটা বড় অংশ জুড়ে থাকে হচ্ছে তরুণদের বই। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আমরা হচ্ছে, আমি যদি কয়েকজন লেখকের নাম উল্লেখ করি তাহলে বলবো যে হচ্ছে ফরিদুল ইসলাম নির্জন নামে একজন তরুণ কথা সাহিত্যিক। আমরা গত বছর হচ্ছে ওনার প্রথম বই করেছিলাম জীবন বিলাস নামে। তো বইটার আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং ওনার লেখার হাতও খুবই চমৎকার। সেই হিসাবে আমরা চেষ্টা করছি হচ্ছে ওনাকে আমরা হচ্ছে পিছন থেকে গাইড করে একটু তুলে নিয়ে আসার। আচ্ছা, তার ধারাবাহিকতা এই বছরে হচ্ছে ওনার আগুন জনম নামে একটি উপন্যাস আসছে, গত 2 দিন আগে মেলায় আসছে। এখন পর্যন্ত বইটির সারা আমরা ভালোই পাচ্ছি। পাশাপাশি হচ্ছে তরুণদের থ্রিলার লেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে এবং পাঠকও বেড়েছে এই বিষয়ের উপরে। আমরা দেখছি যে হচ্ছে গত 3-4 বছর থেকে হচ্ছে থ্রিলারের প্রতি হচ্ছে পাঠকের আগ্রহটা বেড়েছে। সেই হিসাবে আমরাও চেষ্টা করছি এরকম কিছু কাজ করার। আমরা জামশেদ নাজিম নামে একজনের নিষিদ্ধ নাগরিক একটা বই হচ্ছে গত মেলাতে প্রায় 3টা এডিশন বিক্রি করছি। এই বছর ওনার একটি বই আসলো বইমেলাতে, উনি কিন্তু বয়সের তরুণ। তো বইটার নাম হচ্ছে মৃত্যু কখনো কখনো জরুরি হয়, একটা থ্রিলার। এই বইটা সারাও ভালো। পাশাপাশি আরেকজন তরুণ হচ্ছে সুহানি শিপা নাম, ওনার হচ্ছে 86 জনসন রোড নামে এই বছর একটা থ্রিলার আসলো। এর বাইরেও যদি আমরা বলি যে ইত্যাদি গ্রন্থ প্রকাশ সবসময় চেষ্টা করে একদম নতুন, এই বছরই প্রথম বই বের হবে এরকম কোনো তরুণের বই বের করার। আমরা এই বছর 2জন তরুণ কবির কবিতার বই বের করছি।
তার ভিতরে একজনের নাম আমি বলি, হচ্ছে আমার সুরবালা নামে কবিতার বই, সেলিমুদ্দৌলা খানের। এই বইটা চলে আসবে আগামী 2-3 দিনের ভিতরে চলে আসবে আর কি। এবার একটু জানতে চাই বইয়ের যে দাম এবং পাঠকের যে চাহিদা সেই সম্পর্কে, যে আসলে এটা কিভাবে নির্ধারণ করা হয়। বইয়ের আপনাদের প্রকাশক যারা আছেন তাদের ক্ষেত্রে বইয়ের একটা আলাদা রকম ডিমান্ড থাকে, আলাদা রকম ভ্যালু দেওয়া থাকে, এবং পাঠকের আলাদা রকমের একটা চাহিদা থাকে। সেই জিনিসগুলো আসলে কিভাবে আপনারা ব্যালেন্স করেন? বইয়ের দাম নিয়ে অনেক সময় অভিযোগ হয়, এখনো হচ্ছে। কন্টেন্টের আসলে মূল্য ওইভাবে নির্ধারণ করা সম্ভব না। বইয়ের পৃষ্ঠা সংখ্যা হিসাব করে যদি কেউ বলে যে হচ্ছে না 100 পৃষ্ঠা বইয়ের দাম 500 টাকা কেন হলো, তাহলে সেটা মেনে নেওয়ার মতো না। কন্টেন্টের আসলে এভাবে মূল্য করা ঠিক না। আর নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে বাজারে, ওই তুলনায় কিন্তু বইয়ের দাম খুব একটা বাড়েনি। গত কয়েক বছর থেকে হচ্ছে কাগজের দাম কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে বৃদ্ধি। আমরা যে কাগজটা হচ্ছে মনে করেন যে আমরা 2000 টাকা করে কিনেছি, এখন 4000 টাকা, বা 1700 টাকার কাগজ এখন ডবল হয়ে গেছে। সেই হিসাবে বইয়ের দাম কিন্তু হচ্ছে 200 টাকার বই 400 টাকা হয়নি। তো পাঠককে সেটাও চিন্তা করতে হবে, যদি আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে বেশি দাম দিয়ে কিনতে পারি, তাহলে বই কেন কিনতে পারবো না। আর বই তো আসলে মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। আমি মনে করি একজন প্রকাশকের জায়গা থেকে আমি বলবো যে হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে মানুষের জন্য বই, এবং বইয়ের উপরে কোনো বন্ধু হতে পারে না। লেখক তো সবসময় পাঠকের মন জয় করতে চাইবেন এবং পাঠকের চাহিদা অনুযায়ী তারা লিখবেন, এবং পাঠকের একটা থাকে, স্পেশালি যার পছন্দের লেখক থাকেন তার কাছ থেকে কিছু ভালো বই উপহার পেতে চান, এবং স্পেসিফাই কিছু যেমন রোমাঞ্চকর যে ইয়েগুলো, বা গোয়েন্দা বাহিনী নিয়ে, বা তরুণদের নিয়ে, বাচ্চাদের নিয়ে অনেক ধরনের বইয়ের একটা চাহিদা থাকে। সেই জায়গা থেকে চাহিদা যাচাই বাছাই আপনারা কিভাবে করেন প্রকাশনার জায়গা? আসলে পাঠকের চাহিদা পূরণ করতে হবে লেখককেই। জি, লেখক যদি পূরণ করতে না পারেন, তাহলে উনি হচ্ছে লেখক হিসাবে ব্যর্থতার পরিচয় দিবেন, ওনার পাঠক আস্তে আস্তে কমে যাবে। একজন প্রকাশক হিসাবে আমরা যেটা করতে পারি, লেখকের সুন্দর লেখাটাকে আমরা সুন্দরভাবে বই আকারে উপস্থাপন করতে পারি। আমরা আমাদের জায়গাটাতে এই জিনিসটা করার চেষ্টা করে যাচ্ছি, এবং সর্বোচ্চ চেষ্টাটাই আমরা করে থাকি বইয়ের কোয়ালিটি মেনটেনের ক্ষেত্রে। লেখার মানের ক্ষেত্রে হচ্ছে লেখককে অবশ্যই সচেতন হতে হবে। লেখক যতদিন পর্যন্ত পাঠককে হচ্ছে ভালো কিছু উপহার দিতে পারবেন, ততদিন হচ্ছে পাঠক ধরে রাখতে পারবেন, নতুবা পাঠক ছুটে যাবে। তো সেই হিসাবে এখানে লেখককে কাজ করতে হবে সবচেয়ে বেশি। আমরা আসলে বইয়ের হয়তো এডিটিং এর বিষয়, কিংবা হচ্ছে কাগজের বিষয়, বাইন্ডিং এর বিষয়, বিষয়গুলো কিভাবে সম্পন্ন করে থাকেন? আসলে আমাদের এখানে ওইভাবে এই চর্চাটা এখনো মানে খুব বড় আকারে গড়ে ওঠেনি। কিছু কিছু পাবলিশারের এডিটিং প্যানেল আছে যারা বইটাকে সম্পাদনার মাধ্যমে বাজারে নিয়ে আসেন। লেখক লেখার পরে বইটাকে হচ্ছে গুরুত্ব সহকারে হচ্ছে সম্পাদনা করেন, তারপর হচ্ছে পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি করেন। আমরা আসলে খুব বড় আকারে যে করতে পারছি বিষয়টা তেমন না। তারপর আমরা আমার প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থপ্রকাশ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বেশ কয়েক বছর থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যে হচ্ছে একটা সম্পাদিত বই পাঠকের হাতে দেওয়ার জন্য। লেখক হয়তো একটা ঘুরের ভিতর থেকে লিখে যান, কিন্তু হচ্ছে অনেক কিছু হয়তো ছুটে যেতে পারে, বানানোর বিষয়ে অনেক সময় ঝামেলা হতে পারে। সেই বিষয়গুলো হচ্ছে আমরা নিশ্চিত করি আমাদের এডিটিং প্যানেলের মাধ্যমে, এবং ওটা আরেকটু বুঝিয়ে আসলে পাঠকদের মাঝে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে। অবশ্যই। আচ্ছা, এবার একটু জানতে, আপনি বলছিলেন যে তরুণদের অংশগ্রহণে আপনারা তাকে সাপোর্ট দিয়ে আরো বেশি পাঠকদের কাছে পরিচয়ের একটা বিষয় থাকে এবং তাদের সামনে উপস্থাপনার চেষ্টা করছেন। সো নতুনদের ক্ষেত্রে আসলে নতুন তরুণদের এইবারে অংশগ্রহণ কেমন দেখছেন মেলাতে সবকিছু মিলিয়ে? আমি তো বলবো যে শুধু এই বছর না, সবসময় হচ্ছে তরুণরাই হচ্ছে মেলাটাকে হচ্ছে প্রাণ দিয়ে থাকে। সব ক্ষেত্রেই, বইয়ের ক্ষেত্রে হোক, প্রচার প্রচারণার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে তরুণরাই হচ্ছে। এবং বই যদি আমি বলি যে এখন আমাদের বইয়ের ক্রেতা, আমি বলবো যে হচ্ছে তরুণরাই বেশি। অনেকেই অভিযোগ করেন যে হচ্ছে পাঠক কমে যাচ্ছে, আমাদের বইয়ের বাজার ছোট হয়ে আসছে। আমি দায় নিয়েই বলবো যে হচ্ছে প্রকাশক হিসেবে আমরা হয়তো পাঠককে ওইভাবে কাছে টানতে পারছি না, অথবা হচ্ছে তাদের হাতের কাছে আমরা বই নিয়ে যেতে পারছি না। পাঠকের কাছে যদি আপনি হচ্ছে একদম ভালো একটা কন্টেন্ট আপনি উপস্থাপন করতে পারেন, তাহলে পাঠক কিন্তু সেখান থেকে বিমুখ হন না, বইটা কিন্তু ক্রয় করেন। তো এখানে শুধু পাঠক কমে যাচ্ছে এই দায়টা দিলেই হবে না, প্রকাশক এবং এর সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আর বইয়ের বাজার তো আসলে বৃদ্ধির ক্ষেত্রে আমরা তেমন কিছু করছি না। যেমন আমাদের অনেক পাঠাগার বন্ধ হয়ে গেছে, সারা বাংলাদেশে শত শত পাঠাগার বন্ধ হয়ে গেছে। এই পাঠাগারগুলো যদি চালু হয়, তাহলে বইয়ের বাজারও যেমন বড় হবে, আমাদের পাঠক সংখ্যাও বাড়বে। আমরা যদি দেখি যে ইন্ডাস্ট্রিতে যদি আমরা একটু তাকাই, যদি এটা একটু অফ টপিকেই, ইন্ডাস্ট্রিতে যদি তাকাই দেখা যায় যে ভালো মানসম্পন্ন এবং কোয়ালিটিফুল
কোয়ান্টিটি সবসময় কিন্তু আলাদা একটা জায়গা ধরে। কোয়ালিটিটা সবসময় যারা পছন্দ রুচিবান তারা কিন্তু কোয়ালিটিটাকেই ফ্যাক্ট হিসেবে ধরে। বইয়ের ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কিন্তু লেখক না, কিন্তু লেখক হওয়ার চেষ্টা করছেন বা লেখক বই প্রকাশ করে ফেলছেন, এবং তাদেরকে নিয়ে মানুষের মধ্যে অনেক আলোচনা সমালোচনা অনেক ধরনের মন্তব্য রয়েছে, এবং তাদের বইগুলো কিন্তু বইমেলায় প্রকাশ পাচ্ছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে ওনার যে আগ্রহটা আছে সেই আগ্রহটাকে আসলে সম্মান দেওয়া উচিত, পজিটিভলি দেখা উচিত। অনেকেই কিন্তু গান গাইতে পারে না, প্রফেশনাল শিল্পীও না, কিন্তু গুনগুন করে গান গায়। এবং গুনগুন করে গান গাইলে কিন্তু আমি তাকে হচ্ছে গায়ক কিংবা গায়িকা বলতে পারি না। একজন লেখকের বই বের হওয়ার সাথে সাথেই আমি তাকে হচ্ছে লেখক হিসেবে ওইভাবে হয়তো আখ্যা দিতে পারি না, কিন্তু তিনি যদি হচ্ছে লেগে থাকেন এবং নিয়মিত চর্চা করেন একসময় তো আমাদের ভালো কিছু উপহার দিতে পারেন। তো ওনার চর্চাটাকে আমি হচ্ছে ছোট করে দেখতে পারি না। এইবার বইমেলা বা প্রত্যেকবারই বইমেলাতে মিডিয়ার একটা ভালো ভূমিকা থাকে, সো সেই জায়গা থেকে মিডিয়ার কাছ থেকে আপনার কি প্রত্যাশা রয়েছে? আসলে আমরা যারা মেলায় অংশগ্রহণ করে থাকি, মেলাটা যে হচ্ছে খুব বেশি লাভবান, অনেকেরই ধারণা হয় যে একজন প্রকাশক হচ্ছে বই মেলা থেকে যা আয় করেন সারা বছর মনে হয় এই আয় দিয়ে চলে যায়। ব্যাপারটা আসলে তা না। আমরা আসলে মিডিয়ার কাভারেজের জন্যই মূলত বেশি করে এখানে আসি, কারণ একটা বইয়ের বিজ্ঞাপন করা কিন্তু চারটিখানি বিষয় না। একটা বইয়ের যে কোস্টিং আসে তখন হচ্ছে এর সাথে যদি আমি বিজ্ঞাপনের কোস্টিংটা যুক্ত করি তখন বইয়ের দাম কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা চাইলেও কিন্তু অনেক সময় বিজ্ঞাপন করতে পারি না। আর বইয়ের দাম দ্বিগুণ হোক সমস্যা নাই, কিন্তু আমাদের পাঠক তো ওই পরিমাণ নাই। সেই হিসাবে হচ্ছে মেলাকে কেন্দ্র করে মিডিয়া যেভাবে বইয়ের কাভারেজ করে এবং সারা বছর হচ্ছে আসলে রেস্টটা থেকে যায়। মিডিয়া কাভারেজ সবসময় আমি মনে করি যে হচ্ছে বইয়ের প্রতি ভালোবাসা থেকেই হয়তো প্রত্যেকটা মিডিয়া অনেক কাজ করে থাকে, এবং এখন তো অনেক চ্যানেল, ছোটো ছোটো অনেক ইউটিউব চ্যানেলও আছে, তারাও মেলা নিয়ে কাজ করেন। আমরা চাই সবসময় আসলে মিডিয়া বইয়ের প্রচারণায় একটু এগিয়ে আসুক, এবং যত বেশি হচ্ছে বই বাছাই করে হলেও, সব বই না, যেগুলো আসলে বই এগুলো যদি বাছাই করে একটু কোয়ালিটিফুল বই যদি হচ্ছে পাঠকের সামনে উপস্থাপন করা যায়, এই বইগুলোর কাভারেজ বেশি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হয় আর কি। আমাদের এইবারের যে বইমেলাটা হচ্ছে, এই বইমেলাটা তো আমরা একটা খুব সুন্দর একটা ওয়েদারে এবং যদি বলি সব কিছু মিলিয়ে কিন্তু একটা পারফেক্ট টাইমে আমরা পেয়েছি। এর পরের বছর বইমেলাগুলো কিন্তু আমরা রোজায় পাবো সম্ভবত। তো সেই জায়গা থেকে এইবারের যে এক্সপেকটেশনটা, এবং স্বাভাবিকভাবে রোজার মাসে একটু অন্যরকম একটা আমেজ থাকে, এইবারের বইমেলাটা একটু ডিফারেন্ট, এবং এটাই মনে হয় আমাদের রোজার আগে, মানে রোজার যত না পড়ে সেই বইমেলা। সো এই বইমেলাতে নিয়ে কি কি প্ল্যানিং আছে, বা যেটুকু সময় আর বাকি আছে সেই জায়গা থেকে ক্যাম্পেইন বা আর কি কি স্টেপ নিয়েছেন আপনারা? আমরা আসলে প্রত্যেক প্রকাশকরাই চিন্তিত যে হচ্ছে আগামী 3 থেকে 4 বছর আমরা হচ্ছে একটা সুন্দর সময় মেলা করতে পারবো না। সময়টা সুন্দর, কিন্তু হচ্ছে আমাদের জন্য সুন্দর না, প্রকাশনা সেক্টরের জন্য সুন্দর না। আর রোজা রেখে আসলে মানুষ বই মেলাতে ওইভাবে ঘুরতেও যেতে পারে না, এবং সম্ভবও না। পানির পিপাসার বিষয় আছে, ধুলাবালির বিষয় আছে, অনেকের ইবাদত বন্দেগীর বিষয় আছে। তো সব মিলে আমরাও চিন্তিত। আমার ধারণা হয়তো কর্তৃপক্ষ যারা মেলা আয়োজন করেন তারা হয়তো এটা বিবেচনা রেখেই হয়তো রোজার আগে পিছিয়ে এরকম কিছু হয়তো করতে পারেন, আমি শিওর না এখনো। আর এই কারণে হচ্ছে আমরা এই মেলাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ যদি হচ্ছে রোজা মাসের ভিতরে মেলা আমাদের করতেই হয়, যেহেতু লোক সমাগম কম হবে, এবং আমি একটু আগে মিডিয়ার কথা বলছিলেন, মিডিয়ার কাভারেজটা হয়তো আমরা ওইভাবে পাবো না। সেই হিসাবে এই বছরটাতে আমরা চাচ্ছি যে হচ্ছে আমাদের বইয়ের কাভারেজটা যত বেশি নেওয়া যায় এবং যত বেশি করে পাঠকের কাছে যাওয়া যায়, পৌঁছানো যায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে আপনার কথাগুলো, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আমাকে এই সুন্দর আয়োজনে আহ্বান করার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। আমার আজকের এই সুন্দর ড্রেসটি স্পন্সর করেছে আনজারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।